চিঠির উত্তর আসবে আমার গায়ে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাসিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাসিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজে গুম্বাদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সালাতুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা মদিনা যেতে চাই কি চাই না? মনে আশা আছে কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে মক্কা এবং মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। সেই জন্য আল্লাহর কাছ থেকে যদি বান্দারা চায়, আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলতে লাগলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি রহমত দেওয়ার জন্য বসে আছি, তোমরা চাও। ওগো আল্লাহ, আমরা কিভাবে চাইবো তোমার কাছ থেকে জানা দরকার আছে না নাই? আমরা কিভাবে চাইবো? এটা রজবুল মুরাজ্জব শরীফ এমন একটা মাস, আখিরি সময়ের মধ্যে, যে সময় আল্লাহর দরবারে বান্দাদের দোয়া বেশি কবুল হয়। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কেমনি ভাবে কবুল হয় জানা দরকার আছে না নাই? যখন গভীর রজনী হয়ে যায়, গভীর রজনী মানে আমরা বুঝি আসার পর থেকে রাত 1টা থেকে 2টা 3টা, একদম যখন সূর্যের চাঁদ থেকে আগ পর্যন্ত যত গভীর রাত, বান্দারা যখন আল্লাহকে ডাক দেয়, বান্দারা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন নিচের আসমানের মধ্যে চলে আসে। বান্দারা কি কাজ করে, কি কাজের মধ্যে সময় ব্যয় করে, বান্দারা কখন ঘুমায়, ঘুম থেকে উঠে কোন বান্দা আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ গুজারি করে আল্লাহকে ডাকে, ওই বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর কাছ থেকে যখন আল্লাহর নবীর জিয়ারত যখন ইচ্ছা করে, আল্লাহর কাছে ইচ্ছা জানাই, তখন আল্লাহ সাথে সাথে কবুল করবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক আল্লাহর বান্দা আছে মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন, এরকম আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা আজও কপালের চোখে মক্কা শরীফ মদিনা শরীফ দেখতে পারি নাই। যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই আশা নিয়ে, খুব বড় আশা নিয়ে আমার রাসূলের দরবারে চিঠি লিখি। কথা বলুন ঠিক কি না? মনের ছন্দে ছন্দে আমরা কি লিখি? কাগজে কলমে নয়, কাগজে কলমে মনে মনে চিঠি লিখি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদেরকে যদি কবুল করে দেন, আমাদেরকে যদি কবুল করে দেন, তখন আমরা মক্কা শরীফ মদিনা শরীফ আশিকদের ঠিকানা হলো কোথায়? আশিকদের ঠিকানা হচ্ছে মদিনায়। ওই মদিনা গেলে আশিকদের মনের খোরাক, মনের জ্বালা মিটে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আর যারা মক্কা শরীফ মদিনা শরীফ দেখেছে, তারা ওই মদিনা শরীফ কি জান্নাত দেখে এসেছে না মদিনা শরীফ থেকে এসেছে, এটা তারাও জানে না। কথা বলুন ঠিক কি না? ওটা কি জান্নাত দেখে এসেছে না মদিনা শরীফ দেখে এসেছে? ওদের কাছ থেকে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা মদিনা শরীফ গিয়েছিলা, তোমরা ওখানে কি কি দেখেছো, তখন বলে আমরা নিজের চোখে দেখে এসেছি এমন একটা জান্নাত, এমন
গায়ের মধ্যে লাগে, অনেক সুন্দর বাতাস, এমন একটা পরিবেশ, এটা আমাদের দেশের মধ্যে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? যারা গিয়েছেন হাজী সাহেবরা তারা জানে মক্কা শরীফের বাতাস এতই মধুর, এতই মধুর। আল্লাহ আমাদেরকে মক্কা শরীফ, মদিনা শরীফ, এই আশেকদের মদিনা শরীফ, ওই মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করুন। মদিনা শরীফের ফজিলত আছে না নাই? এমন একটা রাত, ইয়াউমুল জুমার রাত, এমন একটা রাত, ইয়াউমুল জুমার রাত, রজবুল মুরজ্জব শরীফ মাসের আখিরি সময়, হয়তোবা আখিরি রাত হতে পারে, সাদের কোনো সাত উঠেছে এরকম কোন আমরা খবর, সেই জন্য আখির রাত এমন একটা, আমরা এমন একটা সময়ের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে, এমন একটা সময় নিয়ে আল্লাহর ঘরের মধ্যে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তেছি। ওই দরুদ শরীফ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কি? ওই দরুদ শরীফ মহব্বতে কিছু সময় আমরা তেলাওয়াত করি। কথা বলুন ঠিক কিনা? ওই দরুদ শরীফ পড়লে আশিকদের অন্তরের মধ্যে শান্তি আসে কিনা? আসে। শান্তি যদি আসে তখন আমরা ওই দরুদ শরীফ পড়ব। কথা বলুন ঠিক কিনা? যদি শান্তি না আসে ওই দরুদ শরীফ পড়ব। সেই জন্য মহব্বতে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা